সুদে টাকা লাগাও, যারা সুদ খাও, এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা বইনের টেহা কয়া কয়া মানুষের কাছে সুদে টেহা লাগাও, মনে রাখো গো, এই সুদখোরগুলা কবরে যখন যাবে, আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি এক জাতের মানুষ দেখছি যাদের পেটগুলা কালবুয়ুতিন গড়ের মতো দেখা যায়। কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, কালবুয়ুতিন গড়ের মতো দেখা যায়। সাহাবাই কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, সুদ করতে শিখতে গেলে কালকে সকালে যদি কয় যে স্বামীরা তার এত বছর আনস, আর আনন্দের দরকার নাই, লাগতো না দাওয়াত। বরুরার মানছে দাওয়াত দিতে দিতে এক বছরে মাহফিল করছি 68টা, যে বছর কইছি করতাম না সেই বছর করছি 28টা, যে বছর কইছি আবার একটু কম মাহফিল দাম এ বছর করছি 32টা। এবছর রাখতে রাখতে দেখি বরুড়া থেকে ফোন দিলে আর ডেট খালি নাই। আমি চিন্তা করলাম এগুলা অন্য কোনো কারণ না, এগুলা একমাত্র হক কথা বলার কারণ। কথা কন্যা ঠিক কিনা? কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো সুদমুক্ত সমাজ থাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো সুদমুক্ত সমাজটাকে। আর সুদমুক্ত সমাজ গর্ব কেমনে? কারণ সমাজে যে বেড়া হকদারি করে বেড়া সুদখোর। বহু এলাকায় মসজিদের ভিতরে মুসল্লি বালা বানাইবো কেমনে? সভাপতি সুদখোর। বহু এলাকা বালা বানাইবো কেমনে? সেক্রেটারি সুদখোর। আছে না নাই? এলাকার ভিতরে চা দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথা কয়, আপনি ছায়া দেখবেন বেড়া সুদের টেহা লাগায়, কোনো কাম কাজ করে না। যদি জিগাই আপনি যে কোনো কাম কাজ করেন না, চলেন কেমনে? কয় আল্লাহ চালায়। আল্লাহ কেমনে চালায় জানেন? সরকারি চাকরি করছে, অথবা এক কোনা দিয়ে জায়গা বেচা 20-30 লাখ টাকা ব্যাংকে রাখছে। এই সুদরার একটা ডিজিটাল নাম হইল এফডিআর। এফডিআর মানে 10 লাখ টাকা 10 বছরের জন্য রাখা দিবেন, 10 বছর পরে তার আপনার 20 লাখ ফেরত দিব। এটার নাম হলো এফডিআর, এটার নাম হলো ডিজিটাল সুদ। আপনারা কোন এমন ডিজিটাল সুদ কর সোনার বাংলাদেশে আছে না? না। এবার আসেন বাবা, আরেকটা সুদ চলবে। আমি ইন্দিয়া ঢুকতে বেলা এই কোনাটার ভিতরে এক ফলা হুজুর বেশি কোনো আবদার নাই, একটু সুদ করে আর কিছু কইলে। আমি চিন্তা করছি তেমন আং রয়ে গেছে সুদের টিকা দিতে দিতে। বয়স স্বর্ণ বন্ধক দিতে সুদের টিয়া দিতে পারে না, এমন বেড়াই তো আছে না নাই? বাপের দিন না বিড়া বেচ চালাইতে সুদের টিহা দিতে পারে না। আপনারা কোন এমন বেড়াও আছে না নাই? ও বন্ধুরে, আরেকটা সুদ আছে, যে সুদরা আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায়। বলে বাবা এই সুদরা কোনটা? এটার একটা ডিজিটাল নাম হইল, ওই নামটা হইল ডিপিএস। আসেনি? বহুত মানুষের তলে তলে এমন ডিপিএস করে রাখছে। বহু বেরিয়ে কব এতদিন পর্যন্ত কোনটা করলাম, আমরা দি তলে তলে ডিপিএস করে রাখছি। এ মা মাগো, যে ডিপিএসটা করছো ফুতের ভবিষ্যৎ কইরা দিবার লাগিয়া, আমরা ফুতরা বড় হইলে ডিপিএসটা ভাঙ্গিয়া তার একটা বিদেশ পাঠাইতাম, তার একটা ব্যবসা বাণিজ্য ধরাইতাম। আল্লাহর কসম এই ফুতে বাপের বাদ দিত না, হারাম টিয়া দিয়ে ফুতের ব্যবসা ধরাই দিছে, বিদেশ পাঠাইছে। কইলে কি টাকা ডিপিএস করছে? এই সুদের একটা ডিজিটাল নাম হলো ডিপিএস। কি কথা কোন না? চিন্তা করেন সুদখোর। তোমরার কথা কয় কুত্তো ইন্ডিয়া খেকাইতেছে, কুত্তো সুদখোরে কিনা করে। আল্লাহ নবী রহমতের নবী কয় এক কুকুর সুদখোর বেনামাজি চেহারা ফজরের পরে দেখতো চায় কুকুরের সে আসেনি। খালি সুদখোর কম না বেশে বছরে? আল্লাহ কবুল করো, আমিন। কি তো আরো জোরে কোন আমিন। আল্লাহ তার হাত থেকে আমরা হেফাজত করো, জোরে কোন আমিন। আমরা সমাজে অনেক জাতের মানুষ আছে সুদখোরের পক্ষে
দোয়ানে বইয়া কথা কয়, এক কাপ চায়ের কাছে বেচা হয়। এই কথা কয় না কেন? আরাম করে পক্ষে কথা কয়, এক কাপ চায়ের কাছে বেচা কইয়া তার পক্ষে কথা কয়। যে ব্যক্তি অন্যায়কারী এক কাপ চায়ের কাছে বেচা কইয়া অন্যায়কারীর পক্ষে কথা বলে, মনে রাখবা, মনে রাখবা, এমন আদল আর ইনসাফ না করার কারণে আল্লাহর কাঠগড়ার মধ্যে দায়ী হয়ে যাইবা। আমার বাবাজিরা, আরেক প্রকার সুদ শালুকি এলাকার বিভিন্ন ঘরে আছে। কেমন আছে জানো? বেড়া আগে সুদ লাগাইতো টেহা, এখন আর বেড়া লাগায় না। এবারে যদি কয় কাকা 10,000 টাকা দেখেন না, একটা সপ্তাহ লাগে আসিনি, এবারে আমার কাছে নাই তো চাষির কাছে সাগা। চাষির কাছে আইলো কইতে গেল কাকা আমনে না দিলে চাষি তো হয় না, কোথার বইনে দিছিল সাইল্লা দিবার লাগিয়া। আপনারা কোন এমন জাতের বাংলা সুদ করো আছে না? না বইনে দিছে সাইল্লা দিবার লাগিয়া, চল তো হারে না এলাকে দিছে সাইডা দে আসিনি বেরিয়েছি কোভিডে আমরা রগ রেশাদ ধরে লেছে। এ বাবা, আমরা জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান ছিল মামুনুর রশিদ, মামুন আমলিক করতো তো এলাকা পলান্ত। তো এবারের কাছে আমার মনে আছে, আমি আমার একটা মাদ্রাসা করা লেগে অনুমোদন লেগে গেছি, এবার আমার ধমক দিছে। কি লেগেছেন আপনি এ বয়সে মাদ্রাসা কর্ম করতে? টিয়া ফানকো টিয়া ভাই কই, এবার তো জানেন আমি তো প্রত্যেক রাতে 30-40 এটা কি এটা বোঝে? বুঝছে না আমার ধমক যে আমি আর কিছু কইছি, আমি বইয়ে রয়েছি। আমি চিন্তা করলাম উজ্জিতার মতো বইয়ে থাকলে অনুমতি জানি কোনো রকম পাই যায়। আমি বইয়া পরে এই টাইমে এক বেরিয়েছি, চেয়ারম্যান সাহেব এই যে স্টেমডি অমুকে আমার থেকে টিয়াটা লয়ে গেছিল, এ টিয়াটা দেয় না। ক ইয়া টিয়া কি সুদে নিছিল? কহ কামটা আমার ভাল লাগছে আর চেয়ারম্যানের। সুদে নিছিল? কহ কত নিছিল? 4 লাখ নিছিল। আমার সামনে কইতাছে ইয়া সুদে দিছিল নি কয়েক মাসে, 2 বছর চালাইছে, 2 মাস চালাইছে, এরপর তার টিয়াটা দেয় না। সত্য কথাই কইতাছে বেরি। তো চেয়ারম্যানে কয় ইয়া ওই লাখে কত? কয় ওই 1,30,000 কইরা কত দিছিল? 4 লাখ। তাইলে 3-4-12 1,20,000 টিয়া বছরে সুদ। তাইলে 2 মাস দিয়ে এরপর আর দেয় না। তো তুমি তো এটা লাভের লেগে দিছিলা, লাভের লেগে ব্যবসা করলে লস হয়, বাদ দছি। বিচার কি আছে না গেছে? কথা কয় না, আছে না গেছে? যেটি সুদের টিয়া লাগাই এর থেকে টিয়া লইবা হাওলাত বিচার আসেনি? কথা কয় না কা আছে? ওই কো আছে বলে সুদের বুঝি বিচার আছে বেটা? হ্যাঁ ভিডা এইটা ঠিক আছে, শাবাশ মুত্তাকের বাদ বেদ দিয়ে। আমার বাবাজিরাম, আরেকটা সুদখোর, 3টা তো হয়ে গেছে না, আরেকটা তো সুদ করে, এটা স্বাভাবিক, আমরা সই সই দেখেন কোনো রকম করে করে চলে। আছে না এমন সুদখোর? আমরা এলাকাতে একটা নামাজও করে, একটা না 2টা আছে, আমি যত জানি 5 ওয়াক্ত করে। তা আমার কাছে আপনার কি কষ্ট হইবে? কোনো কথার মতো কইতেছে আর কি, বিষয়টা অনেক লম্বা। আছে এমন বহুত সুদ করে আছে, তার যদি পড়ে কান্দে, দোয়ার কলে দাগ লাগাইলিছো নোয়াজ উত্তরতে নোয়াজি কি ভিডিওটা ফিটবো। এই জন্য আশেক না একটা গান লিখছিল না সুরে সুরে, যে আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওরে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন, বড় নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এবার নামাজও পড়ে, টুপিটা বড়া দিয়া পকেটে লইয়া বাইরে সুদের টিয়ার হিসাব আসেনি? আচ্ছা, তা আমার কাছে বিচার দিছে কাকা, তার থেকে আমি টিয়া লইছিলাম 5 লাখ। লনের পরে তে আমারে এই সুদের টিয়া বাড়তে 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 এখন টিয়া হয়েছে 12.5 লাখ। কত বাড়ছে? 7.5 লাখ টাকা। আমি বললাম তুই কাকা তার টাকা দিতে পারি না দেখে চিন্তা করলাম, আরেক বছর যদি বাড়ে তাহলে এটার টাকা তো আরো বাড়বো। তা আমি চিন্তা করলাম বাপের দিনে ভিডিওটা আসতে এটা বেচালাই যা বেসন যা বেচা, তার টেহাটা দিয়ে অল্প কিছু টিয়া দিয়ে খেত ফাতরের ভিতরে যাই এক কোটি জায়গা কিনে ঘর করে দেখতে। আমি বললাম তুই ভালোই তো কথা, দিয়া লাগবেন সুদের থেকে মুক্ত হইবেন। ও কাকা ইয়া জায়গাটা বেচা বেড়া ডাক দিয়ে গেলাম, এও ভাই আপনার তো 12.5 লাখ টিয়ার মতো সুদের টিয়া হয়েছে, আমি আপনার 10টা লাখ টিয়া দিই, আপনি
এটা মাইনা জানগা। তখন কাকা তে আমারে উত্তর দিছে, ইয়া এই সুদের টিয়াতে তোর থেকে আমি 2.5 লাখ টাকা কম লম, কবরে গেলে কি আল্লাহ আমার একটা বাড়ি কমাইয়া দিব? সুদ খেলে গুনাহ হবে, সুদ খেলে কবরে জ্বলবে, সুদ খাইলে কবরে সাপে কামড়াইব, এটা জানার পরেও সুদ খায়। আপনারা বলেন এমন ফাসেক, এমন হারামখোর এলাকায় আছে না? না, আমার এই ওয়াজটাই বেটা হইন গেছে। এই যে ওয়াজটা করছিলাম ওই আপনারা ইন্ডিয়া হরিপুরের এই সাইড দিয়ে আগানো, এই ওয়াজে করছি বেটা হইছে এরপরে থেকে আর বেটা আমার পক্ষে কথা কই না। তা আমার পক্ষে কথা বললে কি হবে, না বললে কি হবে? এমন 2-3টা সুদখোর কিনার মতো ক্ষমতা আল্লাহ শামীম রেজারে দিছে। আমি কইছি এলাকার ফোলাইন এক থাকবি, 67টা ফোলা পাইলে এলাকায় হিলফুল ফজল সংগঠন করছি। আমি কইছি এই এলাকার ফোলা পান, এলাকার কোনো মুরব্বিও যদি বেইনসাফ কাম করে রাস্তার দাঁড় করে জিংলা দিয়া বাইরামু, বেইনসাফ কাজ সমাজে চলতে দিতাম না। এরপর থেকে মসজিদের কমিটি ভাঙ্গার পরে 5 আগস্টের পরে ফোলাইনে কো আমনে সভাপতি ভাঙ্গা মসজিদে। আমি কই তোরা আমারে আরো বেজ্জতি করনের আরেকটা লাইন খুলছ, আমার সভাপতির দরকার নাই, মাঝে মাঝে টিয়া পয়সা লাগলে লয়ে যাইও, তোমরা সভাপতি এই মসজিদ পরিচালনা করো। কয় যারা সভাপতি বানাইছি এত মসজিদে টিয়া মেরে খায় না, মসজিদের টিয়ার হিসাব দেয় না। এমন জাত ছিটার মসজিদের কমিটি বহুত আছে, মসজিদের টাকার হিসাব দেয় না। এই কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহ এমন করে। আর মিয়া এমন বহু ভালো মসজিদ কমিটি আছে যার কাছে 7-8 দিন এই হাটা দেমনে ফেসাইয়া দে, এ বাংতি ফেন্তি পরের বার সপ্তাহে এই ফেসাইনা টিয়াটা লই যাই, এমন বালা কমিটিও আছে। কথা কন না কেন? মারহাবা কোন যেমনে দিছে এমনি ফিরে রইছে, আলহামদুলিল্লাহ কোন না আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, সুদ যারা খায়, আমি সুদের লেভেলটা কই দিলাম। সুদ যারা খায় নবী কয় মেরাজে যাওয়ার পর জাহান্নামে দেখছি তারার পেটগুলা কাল বুয়ুতিন ঘরের মতো। ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের মতো পেটওয়ালা মানুষগুলোর অবস্থা কেমন? আমার নবী কয় কেমন শোনো, কেমন শোনো ইয়া রাসূলুল্লাহ। কয় এদের পেটের মধ্যে বড় বড় সাপ আর বিচ্ছু তাদের কলিজাতে এমন ভাবে কামড় দেয়, তারা চিৎকার করে, কেউ তারা বাঁচায় না। তারা সন্তান দূরে দাঁড়ায় আফসুস করে, তারা স্ত্রী দূরে দাঁড়ায় আফসুস করে। সে বলে সন্তান এ সুদের টাকা, ঘুষের টাকা, পরের হকের টাকা তোমারে খাওয়াইছি, তুমি আমার জন্য একটু সুপারিশ করো। আল্লাহর নবী কয় তখন ওই সন্তান আর স্ত্রী বলবে আমাকে বিবাহ করার কারণে আপনার হক ছিল আমারে খাওয়ানো। সন্তান বলবে আমার জন্ম দেওয়ার কারণে আপনি বাবার হক ছিল আপনি আমারে খাওয়ানো। আপনি কই থেকে খাওয়াইছেন আপনি জানেন, হারাম খাওয়াইলে আপনি জবাব দিবেন, হালাল খাওয়াইলে আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন। আমার দেখার বিষয় না, আপনার সন্তান তখন আপনারা অস্বীকার করবে। এ সুদখোরেরা কোন ফুতের মানুষ করবার লেগে সুদের টাকা খাও? তোমার ফুতে তো তোমার বাপ গুলা স্বীকার করতো না। এ সুদখোর মহিলারা কোন মাইয়ারে ভালো বিয়া দেওয়ার লাগা সুদে টাকা লাগাও, ওই মাইয়া তো তুমি বেডিরে মা কে স্বীকার করতো না। এবার আপনারা বলেন এমন সুদ আর ঘুষ, এমন হারাম ত্যাগ করার দরকার? এ দূরে বলেন দরকার আছে না নাই? এ বাবা কোন দিকে ওয়াজটা ছিল একটু মনোযোগ দিয়া শোনার চেষ্টা করবেন। রাহমাতাল লিল আলামিন নবীজি কয় জায়গার মধ্যে কয় সময় থাকবে, কেমনে থাকবো? ক্ষমতা দিছে কি আল্লাহ? নবীর ক্ষমতা আছে না নাই? আল্লাহ ক্ষমতা দিছে, আমরার কষ্ট অসুবিধা আছে। ওয়াজটা এখানে ছিল মনে হয় না? তো বাবাজিরা আমার, এ নবীর উম্মত ধারাবাহিকভাবে কথাগুলা বলতে চাই, আমি আপনাদের কাছে ডাইনে বামে যাচ্ছে, একটু মনোযোগ দেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরেকটা জায়গার মধ্যে আরেকটা হাদিস বড় সুন্দর করে বলেছেন, কিন্তু দুনিয়ার মানুষ তারা আরামায়েশ পায়া, সুখের সংসার, টাকা পয়সা পায়া তারা আরামসে ঘুমায়, আরামসে ঘুমায়। টাকা পয়সার মালিক আগে যে স্টিলের খাটে ঘুমাইতো এটা আর ভাল লাগে না। একটা 81 কাঠ, একটা সেগুন কাঠ দিয়া 1,20,000 টাকা দিয়ে একটা খাট বানাইনি। অসুবিধা নাই বাবা, আপনার টাকার অভাব নাই রে, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, সম্পদের অভাব নাই, দামি বিছানায় ঘুমানিটা নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই।
তো আমার দ্বন্দ্ব কোন জায়গায়? আমি চাই না শালুকিয়ার কোনো মানুষ জাহান্নামে যাক, শালুকিয়ার কোনো মানুষ দোজকে যাক। এ মুসলমান ইমামদার হযরত বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার বাদশাহী ছাইরা দিয়ে উনি চলে গেছেন জংলায়। উনি ডাক দিয়া বলেন, আমার স্ত্রীকে আমি বারবার আদেশ করছি, বউ গো বউ আও না গো, এই দুনিয়ার বাদশাহী আপনার বালা লাগে না, আমরার কবরের কথা স্মরণ করার দরকার, চলো না গো আমরা জংলাতে যাইয়া আল্লাহ তাআলা আর একা একা ইবাদত করি। সুলতান মাহমুদ গজনবীর স্ত্রী বলেন, এ স্বামী, এত বড় রাজপ্রাসাদ ছাইরা আমি যাইতে পারবো না, আমার কাছে রাজপ্রাসাদটাই ভালো লাগে। এমন বহু মহিলা আছে রে শালুকিয়ায়, জামাই প্রতি মাসে বেতনটা পাইলে জামাইয়ের কাছে এইটা না সেইটা, ওইটা না ওইটা আবদার করে, বেশি চাহিদা প্রকাশ করে। প্রতি মাসে বেতন পাইলে একটা থ্রি পিস কিনা তো লাগে বেডিরে আছে এমন, প্রতি মাসে বেতন পাইলে রেস্টুরেন্টে খাওয়াইতে না আছে, তোমার নিজস্ব কোনো কাজে ব্যবহার করবা। তবে সাবধান, এমন অনেক মহিলা আছে স্বামীরটা দিয়া, মানে এক কথায় বাংলা কথা হাইটটা দিয়া বাইর নাম করে, খাস বাংলা আসেনি, জামাই বিদেশ থেকে টেহা পাঠায়, হেবড়ি হেবড়ির বাইরে মোবাইল কিনা দেয়, জামাই বিদেশ থেকে টেহা পাঠায়, এবিডি এবিডি এবিডির মারে আর বাপেরে ডাক্তার দেখা। এটা আপনারা কইবেন কিনা জানি না, তবে বিদেশি যারা আছে এরা ঘরের ভিতরে অ্যাভেলেবেল হয়। আর জামাই যদি কয় আমার টাকা দিয়া তুমি তোমার বাইরে কিনে কিনলা দাও, এবারে মুখ এটা কথা কয় না, কা আছে না নাই? ওই দূরে কোন আছে না নাই? নারে তাকবীর সাদ, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী হযরতুল আল্লামা শামসুল আরিফিন খুশবাসী পিতা হুজুরের আগমন, শালুকিয়াবাসীর পক্ষ থেকে, শালুকিয়াবাসীর পক্ষ থেকে জোরে কোন মারহাবা। খুশবাসী চান হয় না যে বদনাম, শামসুল আরিফিন চান হয় না যে বদনাম। আমরা আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম কন্যা, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো সুনজরে আমার আমল নাই, মুর্শিদ চান হয় না যে বদনাম, খুশবাসী চান হয় না যে বদনাম। জোরে কোন মারহাবা। আমার ওয়াজ কইরা আইছে কলম হচ্ছে, আর কুদ্দুর ওয়াজ বাহি, একটু সময় যদি দেন আপনি বইয়েন তাহলে ওয়াজ বাহিটা করে, হ্যাঁ বইয়েন আপনি একটু সময় শুধু, আমি সাইয়া লইতেছি, কিন্তু আপনারা কষ্ট করেন না, হুজুরের মুরিদ যারা আছেন এরাও রাগ করানোর দরকার নাই, আমরা বাপফুতের কারবার, এটা তলে তলে চলবো, শাসন জয়ব করে। মারহাবা কোন আস্তে করে সারা জোরে কোন মারহাবা। তো যেই কথা বলতেছিলাম, মহিলারা উচ্চ বিলাসী আছে না নাই? মা গো একটু মনোযোগ দিয়া শোনো। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি যখন জংলায় চলে গেলাম, আমার স্ত্রীরা আর একটা কাজের মহিলা রাখছে, যে মাইয়াটার কাম ছিল আমার স্ত্রীর রাজপ্রাসাদের যে রাজ বিছানা, এই বিছানাটারে সব সময় পরিষ্কার কইরা এটার ভিতরে গোলাপ ফুল ছিড়িয়া দিত, আর এই বিছানাতে আমার স্ত্রী আরামে আরামে ঘুমাইতো। মারহাবা কন। আরামে ঘুমের দরকার আছে, তবে কম। আল্লাহর ওলি যারা কম ঘুমায়, আল্লাহর ওলি যারা কম খায়, আল্লাহর ওলি যারা কম কথা কয়, এরা জামালি, এদের মাঝে জালালি সুরুত আসলে মাঝে মাঝে মুরিদদারে ফিডায়, মাঝে মাঝে বিভিন্ন বক্তর ভিতরে বয়স্ক থাকলো ফিডায়। এটার কারণ কি জানুনি বাবা? কারণ আল্লাহর ওলিরা মুরিদদের ভিতরে কোন সময় কোন শয়তানি কাম করে, এরা এদের বেলায়েতের চোখ দিয়া সব দেখতে পায়। কথা কন্যা ঠিক কিনা? এ বাবা
মনোযোগ দেন, আরেকদিন সময় পাইলে এই বেলায়েতের চোখের ওয়াশটা করে দিয়া যাব। বাদশার স্ত্রী বলে, আমার দামি বিছানাটার মধ্যে আমি আরামসে ঘুমাইতাম। একদিন ওই স্ত্রী ওই কামের মহিলাটারে রাজপ্রাসাদের সামনে সব প্রজাদেরকে ডাক দিয়া বেত লইয়া আরেকজন প্রজার হাতে চাবুক দিয়া ওই কাজের মহিলাটারে বাইরাইতেছে। এলাকার মানুষ কয়, এ রানীমা গো, আপনি কেন আপনার বাড়ির কাজের মহিলাটারে এমনি মারতাছেন? রানী মহিলা ডাক দিয়া কয়, আমি যে রাত বিছানায় ঘুমাইতাম, আমার এই মহিলাটা, আমার কাজের লোকটা আমার রাত বিছানার মধ্যে ঘুমাইছে, এজন্য আমি তারে মারি। আরে এমন মারছে রে, ওই কাজের মহিলার পুরা চেহারা বায়া বায়া রক্ত পড়ে, মুখ বায়া বায়া রক্ত পড়ে, গাল বায়া বায়া রক্ত পড়ে। এবার মহিলাটা এত রক্তর মাঝখানে হাসতে হাসতে দাঁড়ায় গেছে, আর যে দুইজন মারে তারারে সারকা দিয়া দুই দিকে ফালাইয়া দিছে। রানী ডাক দিয়া কয়, এ মহিলা, তোমার এমনে মারলো, কিন্তু তুমি কেমন নির্লজ্জ বেলাজা, তোমার কোনো লাজ নাই, তোমার কোনো শরম নাই, তুমি যে তোমার মুখ দিয়ে এমনে হাসতাছো, কারণটা কি? মহিলা ডাক দিয়া কয়, এ রানীমা, আপনি যে আমারে মারতাছেন কারণ কি? বলে, কারণ হইল আমার রাত বিছানার মধ্যে তুমি ঘুমাইছ। মহিলা হাসে আর ডাক দিয়া কয়, গো রানীমা, আমি সামান্য সময়ে আপনার রাত বিছানাতে ঘুমানোর কারণে আপনি আমারে এমনভাবে মারতাছেন। এ রানীমা, একবার চিন্তা করছেন নি এই রাত বিছানাতে আপনি কয় বছর ঘুমান? অল্প কিছুক্ষণ কামের মহিলা রাত বিছানাতে ঘুমাইছে। কুকুররা মানুষ এভাবে ফিটায় না, এই মহিলা কাজের লোকটা এমনি ফিটাইছে। মহিলার রক্ত পড়তেছে, ডাক দিয়ে কয়, এ রানীমা, এমনিতে মারলেন অল্প কিছুক্ষণ রাত বিছানাতে ঘুমানোর কারণে? আপনার কাছে আমার প্রশ্ন, আমি তো অল্প কিছুক্ষণ ঘুমাইছি, আপনি তো সারা জীবন ঘুমান, আপনি চিন্তা করেন ফেরেশতারা আপনারা কি ফিডাইব? রানীমা স্তব্ধ হয়ে গেলেন, ডাক দিয়া কয়, ও এলাকার মানুষ, রাজপ্রাসাদ আমার দরকার নাই, সম্পদ আমার দরকার নাই, রাজার রানীত্ব আমার দরকার নাই, যা যা যা, আজকে থেকে রাজপ্রাসাদের দায়িত্ব ছেড়ে দিলাম, আরেক কাজের মহিলারে আমি আমার এই বাদশাহীর দায়িত্ব সব দান করে দিলাম। যাও রানীমা, আপনার এই কথা আমরা মানতে রাজি না, তবে আমি একটা কথা বলতে পারি গো, আপনি যদি চান এই রাজপ্রাসাদ যে গজনব এলাকায়, গজনবের গরিব এতিম বেদুইন পোলাপানরা, তারা রাজপ্রাসাদের পাশে কত বড় মরুভূমি, মরুভূমির খেজুর গাছের নিচে বৈশা বৈশা পড়ে, আপনি যদি চান এই মরুভূমির ছোট ছোট তলেবুল এলেমগুলারে আপনার রাজপ্রাসাদের মধ্যে ঢুকায়া আপনি এলেম শিক্ষা গ্রহণ করান, আমার মনে হয় গো রানীমা, এরপর থেকে আল্লাহ তাআলা আপনার এই রানীত্বর যে আরাম আয়েশের গুনার কারণে আপনার আযাব দিবে না। রানীমা বলে, যা রে, পুরা গজনব এলাকার যত মানুষ আছে তারা এলেম অর্জন করতে চায়, তারা যেন গজনবের বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর রাজপ্রাসাদে আইসা তারা যেন এলেম অর্জন করে, আমার টাকা দিয়া, আমার অর্থ দিয়া এই জায়গার মধ্যে কত সুন্দর এলেম বিতরণ হয়। এ বড়রা শালকিয়ার আমার মুরব্বী আব্বা, এলাকার মধ্যে প্রতি বছর বছর ঈদে মিলাদুন্নবী ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদুন্নবীর মাহফিল হয়। এই মাহফিলে ওলামায়ে কেরামের জবান দিয়ে কয়েকটা কথা হয়, ওলামায়ে কেরামের জবান দিয়ে কয়েকটা বক্তব্য হয়, যে বক্তব্য দিয়া মানুষ হেদায়েত হয়, যে বক্তব্য দিয়া মানুষ হেদায়েতের পথে চলে, যে বক্তব্য দিয়া মানুষ তাদের কলিজা ঠান্ডা করে। আসেননি রে বাবা, আগামী বছর এই বক্তব্যের একটা মাঠ হয়ে যাবে। একজন শুধু হাতটা বাড়াইয়া বলবেন, হুজুর মাহফিলের প্যান্ডেলটা করার জন্য যেই টাকাটা লাগে, আমার মা কবরের বাসিন্দা, কেমন আছে জানি না, আল্লাহ তাআলা যেন এই জান্নাতের বাগানের প্যান্ডেলটা কইরা দেওয়ার কারণে আমার মার কবরটারে জান্নাতের বাগান কইরা দেয়, এই দোয়া চাইয়া প্যান্ডেল করতে যে টাকাটা লাগে, এই টাকাটা দিবার মানুষ কবরে যারা মায়ের বংশ, বাবার বংশ, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের উচ্চ মকাম বানায় দেখুন, আমিন। আপনারা কি জানেন আমাদের এই মাহফিল যে হচ্ছে, আমাদের চাইতে খুশি একটা শ্রেণী আছে, তারা কারা? তারা হচ্ছে কবরবাসী। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন এলাকায় কোনো কোরআন সুন্নাহর বাগান সাজে, ওই এলাকার কবরবাসী রূহগুলাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেয়, ছেড়ে দেয়। সুবহানাল্লাহ কইলেন না? আপনাদের যাদের মা কবরে, যাদের বাবা কবরে, তাদের রুহুটারে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, ছাইরা দিয়েছেন।
ছেড়ে দিয়েছেন। আর কবরবাসী রুহগুলা মাহফিলের চারদিক দিয়া ভিক্ষুক যেভাবে ভিক্ষা চায়, আপনার আমার বংশের মানুষগুলা ঠিক এভাবে আপনার কাছে আমার কাছে দোয়া চাইতেছে, ও সন্তান, ও নাতি, ও ভাই, আমার জন্য একটু দোয়া করো না, আল্লাহ তাআলা তোমরা দোয়ার বরকতে আমারে মাফ করে দিব। রহমতের নবী কয়, এই দোয়াটার কারণে যদি আপনারা কোনো মানুষ বংশের মানুষের কবরের আযাব মাফ করানোর জন্যই মাহফিলে বৈশা থাকেন, তারা যখন কবরে ফিরা যায়, তারা যায়া দেখে তাদের কবরের আযাবটা মাফ করে দেওয়া হয়েছে। এত আস্তে কইলেন সুবহানাল্লাহটা, আর জোরে বললেন না সুবহানাল্লাহ। কিন্তু ওই কবরবাসীরা যায় দেখবেন, ইকুটা বন্ধ করে দেন না, এই যে সাউন্ড রিভাব করতেছে। কবরবাসীগুলা যায় দেখবেন তাদের পাশের কবরে যে মানুষ, ওই মানুষটার কবরের মধ্যে এখনো আযাব চলতেছে। আর আযাব বলা কবরবাসী আযাব ছাড়া কবরবাসীকে প্রশ্ন করবে, হে জান্নাত প্রাপ্ত অতি সত্তর মাগফিরাত প্রাপ্ত আল্লাহর দরবার থেকে ক্ষমা প্রাপ্ত আল্লাহর বান্দা, তুমি বলো না আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিয়েছেন, আমাকে কেন আল্লাহ মাফ করেন নাই? এ দুনিয়ার মানুষ ওই সময় ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আমার আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমি দুনিয়াতে এমন একটা ওয়ারিসদার রেখে আসছি, যে ওয়ারিসদারটা দুনিয়াতে জান্নাতের বাগান সাজায়া আমি মার জন্য দোয়া করেছি, আমি বাবার জন্য দোয়া করেছি, আমরা বংশের মানুষের জন্য দোয়া করেছি। তুমি দুনিয়াতে এমন কোন ওয়ারিসদার রাইখা আসো নাই যারা তোমার জন্য মাহফিলের মধ্যে বৈশা বৈশা দোয়া করবে। আমি জানি শালুকি এলাকার বহু মানুষ এখনো ঘরের মধ্যে আছে, আমি জানি রে শালুকি এলাকার অনেক মানুষ এখনো বাড়ি ঘরের মধ্যে আছে। আবার এমন অনেক পরিবার তারা চিন্তা করতেছে রাত্র 10টা বেজে গেছে, আমরা তাড়াতাড়ি মাহফিলের আশেপাশ থেকে একটু কোন রকম তাবারুক কিনা নিয়া বাড়িতে সুন্দর আত্মীয় স্বজন নিয়ে ঘুমায়। মনে রাখবারে দুনিয়ার মুসলমান, এই ঘুম তোমার শেষ ঘুম না, একদিন তুমি দুনিয়ার জমিন থেকে শেষবারের মতো ঘুমিয়ে যাইবা। ওই ঘুমানোর পরে সন্তান তোমার ডাকবে, তুমি উঠবে না, তোমার আত্মীয় স্বজন তোমার লাশের খাটিয়ে ধরে কাঁদবে, তুমি উঠবে না। ওই কবরের যাত্রী যখন তুমি হয়ে যাইবা, ওই কবরের যাত্রী হওয়ার পরে তোমার কেউ দেখতে আসবে না, কেউ খবর নিতে আসবে না। তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা, ওই কবরের বাসিন্দা হয়ে যাইবা রে শালুকের আমার মুরব্বী আব্বাজি, তখন তোমার খোঁজ খবর যখন কেউ নিবে না, কিন্তু তোমার খোঁজ খবর একজন নিবে, তিনি আর কেউ না রে, তিনি হলো মদিনার রাহমাতাল লিল আলামিন নবী। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এত আস্তে আল্লাহু আকবার বললেন, জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আমি আবার তেলাওয়াত করি, আপনারা জবান খুলে মুহাব্বতের আওয়াজে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, অবশ্যই নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন নবী প্রেরণ করেছি। ও আল্লাহ, কেমন নবী প্রেরণ করেছেন? আমার আল্লাহ তাআলা বলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা, যেই নবী মুমিনদের কষ্ট সহ্য করতে পারেন না, যেই নবী তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না। আল্লাহ তিনি কেমন নবী গো? আমার আল্লাহ তাআলা বলতেছেন, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি এমন একজন নবী যিনি মুমিনদের জন্য রাউফুর রহিম, মুমিনদের জন্য দয়ালু, মুমিনদের জন্য মায়ালু, মুমিনদের জন্য দয়ার নবী। ও মুসলমান, এতদিন পর্যন্ত আমরা জানতাম আমার আল্লাহ তাআলার উপাধি হলো রাউফুর রহিম, কিন্তু কোরআনের মধ্যে আমার আল্লাহ কয় নবী হইল রাউফুর রহিম। ও আল্লাহ, আমরা বুঝতে পারলাম না, আপনি এক জায়গায় কোন আপনি রাউফুর রহিম, আরেক জায়গায় বললেন নবী রাউফুর রহিম।
রহিম। আল্লাহ তাইলে কোনটা মানতাম গো, আপনি রউফুর রহিম না নবী রউফুর রহিম? তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এবং তাফসিরে বাগাবী শরীফের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে রউফুর রহিম শব্দটার ব্যাখ্যা করা হয়েছে। কেমন ব্যাখ্যা জানুনি রে শালুকিয়ার বাবারা? আল্লাহ তাআলা আল্লাহর জায়গায় রউফুর রহিম, নবী হইল নবীর জায়গায় রউফুর রহিম। আল্লাহ আপনার কাছে জানতে চাই, ও আল্লাহ গো, আপনি কোন জায়গার জন্য রউফুর রহিম আর নবী কোন জায়গার জন্য রউফুর রহিম? আল্লাহ কয়, বান্দা রে, ও বান্দা, আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, আমি আল্লাহ তোরে বড় সুন্দর চোখ দিছি, আমি আল্লাহ চলার জন্য তোরে বড় ক্ষমতা দিছি, বড় মায়া 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 গো। আমার আল্লাহ কই, বান্দা তো মায়া দিয়া বানাইয়া আমি আল্লাহ তোমার বড় দয়া কইরা চলার জন্য সুন্দর হাত পা গুলা দিলাম, কথা শোনার জন্য কানগুলা দিলাম, দেখার জন্য চোখ দিলাম, কথা বলার জন্য মুখ গুলা দিলাম। ও বান্দা, বান্দা রে, তুমি দুনিয়াতে বাইচা থাকার জন্য খাদ্য শস্য দিলাম, কিন্তু বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জন্য দুনিয়াতে রউফুর রহিম, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তোমাদের জন্য দুনিয়াতে যেমন রউফুর রহিম, কবরে তেমন রউফুর রহিম, হাসরে তেমন রউফুর রহিম, মিজানে তেমন রউফুর রহিম, ফুলসিরাতে তেমন রউফুর রহিম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমার আল্লাহ যে বলল আপনি রউফুর রহিম, আপনি মুমিনদের জন্য দয়ালু। এবার আপনারা বলেন শালুকিয়ার বাবারা, আমরা নিজেদেরকে মুমিন দাবি করি কি করি না? কারা কারা দাবি করেন? ডান হাতটা তুলে আমার আল্লাহর দেখান। আমরা সবাই মুমিন। এই মুমিন হইলে একটু মুহাব্বতে জোরে তাকবীর হবে। নারে তাকবীর। মুমিন যারা, মুমিনের তাকবীরের আওয়াজ কি ওসা না নিসা? কেমন মুমিন ছিল? হাতটা মান। এ ফুলাই, কেমন মুমিন? তাকবীরের আওয়াজ ছোট দেখে শুধু এবারটা করতেছে। আমরা মুমিন কথা সত্য, আমরা আওয়াজ ছোট কথা কই। বলো হুজুর কেন? মুমিন ছিলেন হযরতে নাসিরউদ্দিন সিফাসালা। মারহাবা। কেউ চিনে কেউ চিনে না, আবার চিনার মতো চিনলে তারে ভুলে না। নাসিরউদ্দিন সিফাসালা, যিনি হবিগঞ্জের চুনারু ঘাটে, হযরতে নাসিরউদ্দিন সিফাসালা এখনো শুয়ে আছেন। জিনার মাজারটা এখনো পর্যন্ত উত্তরে দক্ষিণে না পূর্ব পশ্চিমে। না, ওই নাসিরউদ্দিন সিফাসালা ইমানের পাওয়ার এত ছিল গো, ইমানের চেতনা এত বেশি ছিল, ইমানের পাওয়ার এত বেশি ছিল। নাসিরউদ্দিন সিফাসালা বলেন, আমি যখন হযরত শাহজালাল ইয়ামিনী 360 আউলিয়ার সঙ্গী হইয়া বাংলাতে আগমন করলাম, আমি দেখলাম হযরত শাহজালাল ইয়ামিনী উনি যখন সুরমা নদীটা পাড়ি দিবে, সিলেটের বাসা গুরুগোবিন্দ পাগলপাড়া হয়ে গেছে। এই মুসলমান নেতা যদি আগমন করে হযরত শাহজালাল ইয়ামিনীর সঙ্গে আমরা পারবো না, কারণ আমরা যুদ্ধ করব তরবারি দিয়া, পাথর দিয়া, তীর দিয়া, বল্লম দিয়া, আর শাহজালাল ইয়ামিনী যুদ্ধ করব আল্লাহু আকবরের ধ্বনি দিয়া, যেটার সঙ্গে যুদ্ধ করে কারোর পক্ষে পারা সম্ভব না। চলো রে চলো, শাহজালাল ইয়ামিনীর রাস্তাটা আটকায়া দেই, উনি যেন এই সিলেটের শেষ প্রান্ত শহর নগরীতে ঢুকতে না পারে। গুরু গোবিন্দ বাদশাহ শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির রাস্তাটার সামনের দিক দিয়া কত বড় বড় পাথরগুলা দিয়া দিছে, নদীর মধ্য থেকে নৌকাগুলো উঠে দিছে রে। এত নৌকা, এত নৌকা, কোন নৌকা শাহজালাল ইয়ামিনীকে পার করবে না। গুরু গোবিন্দ বাদশাহ ক্ষমতার অপব্যবহার কইরা বলে দিছে, ও শাহজালাল ইয়ামিনী, তুমি যদি পার হও, যেই নৌকাওয়ালা তোমারে পার করবে ওই নৌকাওয়ালার গর্দান ফেলে দেওয়া হবে। এবার নৌকাওয়ালারা জানের ভয় আছে, জানের ভয় কইরা শাহজালাল ইয়ামিনীকে পার করে না। হযরতে শাহজালাল ইয়ামিনী ডাক দিয়ে কয়, জগতের মানুষ,
আমি এমন একজন খোদার ইবাদত করি, এমন একজন প্রভুর জিকির করি গো, এমন একজন প্রভুরে আমি ডাকি। ওই প্রভু যদি আমার এতদিন পর্যন্ত ডাকার কারণে আমার একটা নদী পার হওয়ার ক্ষমতা না দেয়, আমি শাহজালাল ওই প্রভুর ইবাদতটা কেনই বা করি? আমি শাহজালাল এমন একজন প্রভুর ইবাদত করি গো, যেই প্রভু চাইলে নৌকা ছাড়াও নদী পার হওয়া যায়। কথা কন্যা ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনারা? হযরত শাহজালাল ইয়ামিনী বলেন, আমি নদীটার কিনারার মধ্যে যাইয়াম নামাজের মুসল্লাটা যেটার মধ্যে করে আমি নামাজ পড়তাম, সুন্দর করে সুরমা নদীর উপরে বিছায়া 2 রাকাত নামাজ আমি পড়ছি। যায় নামাজ, মারহাবা কোন মারহাবা। আরে বাবা এখন না ডিজিটাল যায় নামাজ বাইর হয়ে গেছে, আগে যায় নামাজ ছিল না। এদের ওলামায়ে কেরাম আলেম ওলামা কান্দের মধ্যে রুমাল রাখে যে দেখেননি, এটা কেল্লাইগা রাখে। আপনারা তো এটার হাকিকত বোঝেন না, এটার হাকিকতটা বড় লম্বা। মাদ্রাসায় ক্লাস 9-10-এর মধ্যে হাদিস শরীফগুলা পড়ায়, আবার মাদ্রাসায় মেশকাতুল মাসাবিতে হাদিসগুলা পড়ায়, সামাইলে তিরমিজির মধ্যে হাদিসগুলো উল্লেখ, আবার শুধু তিরমিজি শরীফের মধ্যে হাদিসগুলো উল্লেখ, বুখারী শরীফের মধ্যে কিতাবুস সালাতের প্রথম দিক দিয়ে কিতাবুত তাহারাতের পরে কথাগুলো উল্লেখ। কি উল্লেখ জানো? উলামায়ে কেরাম তাদের কাদের মধ্যে এবং মানুষ যারা উম্মতে মুহাম্মদী তারা তাদের কাদের মধ্যে একটা রুমাল রাখবে। এ মুরব্বীরা মানুষের দেখা দেখি না গামছা রাখেন, এই গামছাটাতে রাখেন, এটাও তো একটা সুন্নত, আপনি জানেন না, কিন্তু গামছাটা আপনি আর কান্দে রাখেন না। এখন গামছা জায়গা কোমরের বান্ধে কি আমরা কি কষ্ট হইতেছে? এই গামছাটা রাখো সুন্নত, রুমালটা রাখো সুন্নত। কেমন সুন্নত আল্লাহর হাবিব বলেন, কেমন সুন্নত নবী আমার বলেন? সুন্নত হইল যখন তোমার কাঁধের মধ্যে গামছা থাকবে, রুমাল থাকবে, যখন যে জায়গার মধ্যে সালাতের ওয়াক্ত হয়ে যাবে, শুধু জোদশ রাহমাতাল্লিল আলামিন মসজিদেও শুধু হামারা ये জমিন, শুধু জোদশ রাহমাতাল্লিল আলামিন মসজিদেও শুধু হামারা ये জমিন। সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। মুসনদ রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি আল্লাহর নবীর একটা হাদিসকে নকল করে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো গো, দুনিয়ার যে জায়গা তুমি দেখতে পাও প্রত্যেকটা জমিনের অংশ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে। ওই নামাজের মুসল্লাটা বানিয়ে দিতে শুধু তাই না রে, ক্ষেতের লাইনের মধ্যে যদি রুমালটা বিছিয়ে নামাজটা আদায় করেন, হবেনি। ও বাবা, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী নামাজের মুসল্লাটা বিছিয়ে দিছে, মানে কান্দের রুমালটা বিছিয়ে দিছে। 2 রাকাত নামাজ পড়া শাহজালাল ইয়ামিনী আল্লাহু আকবার বলতে বলতে সামনে যায়, আর ডাক দিয়া কয়, আমার ভক্তরা রে আয় আয়, আমার পিছনে পেছনে আয়। শাহজালাল ইয়ামিনী কয়, আমার নামাজের মাদুরটা দিয়া মুসল্লাটা দিয়া যায় নামাজটা দিয়া আমি সুরমা নদীটা পার হয়ে গেছে। আর গুরু গোবিন্দ বাদশা কই দেখছুনি রে, মুসলমান ফকিরের কত পাওয়ার, মুসলমান ফকিরের কত ক্ষমতা। না না না, মুসলমান ফকিরে আটকানো লাগবে। গুরু গোবিন্দ বাদশার বড় রাজপ্রাসাদ, সেখান থেকে গুরু গোবিন্দ বাদশা শাহজালাল ইয়ামিনীর দিকে বড় বড় পাথর নিক্ষেপ করতেছে। শাহজালাল ইয়ামিনী কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না। শাহজালাল ইয়ামিনী দেখতেছে 2 জন প্রতিনিধি পাঠায়, ওনার 2 জন প্রতিনিধিকে সেই জায়গায় শাহাদাত করে দেওয়া হয়েছে। এখনো দেখবেন শাহজালাল ইয়ামিনীর দরবার থেকে সিলেট আলিয়া মাদ্রাসার পাশ দিয়ে সামনের দিকে হাতের ডাইনে তাকাইলে ওই আল্লাহর ওলির মাজারটা আছে, আবার আলিয়া মাদ্রাসা থেকে বাম দিকে মুসরা দিয়ে হাতের বামে তাকাইলে ওই আল্লাহর ওলি একজনের মাজার আছে। ওই আল্লাহর ওলি 2 জন এমনে মরে নাই, এমনে মরে নাই, এমনে শাহাদাত বরণ করে নাই। তারা ইসলামকে জিন্দা করার জন্য ওই বিদুলমির হাতে শাহাদাত বরণ করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে ইসলামটা পাইছি এটা রেডিমেড, আমরা ইসলামটা রেডিমেড পাইছি, আমরা গোছানো সাজানো একটা বাগান পাইছি। আর ইসলামটারে আমাদের কাছে সুন্দর করে প্রদর্শন করানোর জন্য আল্লাহর ওলিরা তাদের রক্ত ঝরাইছে, আল্লাহর ওলিরা তাদের জীবন দিয়া দিছে। শাহজালাল ইয়ামিনী কয়, আমি যখন দেখলাম যারে পাঠাই তারে তারা কতল করে দেয়, আমি ডাক দিলাম, আমার 360 জন বন্ধু আসুনি গো কেউ যার কোনোদিন আসরের নামাজের সুন্নত নামাজ কাজা হয় নাই।
আসরের নামাজের, আর আমরা সুন্নি, আমরা মুসলমান, আসরের সুন্নতই করে কথা কয় না ঠিক কিনা? আসরের সুন্নত নিয়ে বেশি অবহেলা। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী কয় আসুনি কেউ আসরের নামাজের সুন্নতরা কাদা হয় নাই, একজনও কথা বলে না। এমন টাইমে হাত তুলছে হযরত নাসিরউদ্দিন সিফাসালা, হুজুর আমি যে আসরের নামাজ কাদা করি না এটা আমার কেউ জানে না, আজকে আপনি আমার একটা গোপন ইবাদতের কথা মানুষকে বইলা দিলেন, প্রকাশ করে দিলেন, হুজুর বলেন কেন আপনি এই কথা বললেন? বলে আসরের নামাজ যদি তোমার কাদা না হয় তাহলে তুমি এখন এই জায়গার মধ্যে দাঁড়ায়া গোরগোবিন্দ বাদশার রাজপ্রাসাদের দিকে ফিরা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দাও। আযানটা দেওয়া শুরু করছে। প্রথম আল্লাহু আকবার বলে, দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে, তৃতীয়বার আল্লাহু আকবার বলে, চতুর্থবার আল্লাহু আকবার বলে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন ধ্বনিটা দেয়, শাহজালাল ইয়ামিনীর হাতের যেই লাঠিটা ছিল গো, ওই লাঠিটা দিয়া আল্লাহু আকবরের ধ্বনি দিয়া উনি নিচের দিকে আঘাত করতে দেরি ওই গোরগোবিন্দ বাদশার রাজপ্রাসাদটা ভাঙ্গা চুরমাচুর হয়ে গেছে। আল্লাহু আকবরের আওয়াজটা শরীরের জোরের পাওয়ার ছিল না, ইমানের পাওয়ার ছিল না। ইমানের পাওয়ার কেমন ইমান, কেমন ইমান শুনো রে ও দুনিয়ার মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, এমন পাক্কা ইমানওয়ালা নাসিরউদ্দিন সিফাসালা জিনার মাজার এখনো পর্যন্ত পূর্ব আর পশ্চিমে, মাথাটা পশ্চিমে, পাগুলা পূর্ব দিকে। কি বলি, কি ছোট না বড়? কেমন বড় অলি? আমরা এই এলাকায় যদি কোনো মানুষকে উত্তরে দক্ষিণে মারি না দিয়া পশ্চিমে পূবে দেয়, আগুন লাগবে এলাকায়। এটা কোন সিস্টেম চালু করলো? এটা হইতে পারে না, এটা নিয়ে বড় আন্দোলন হবে। ঠিক তেমন ভাবে নাসিরউদ্দিন সিফাসালার ইন্তেকালের আগে উনি ওনার ভক্তদেরকে বলে গেছে, রে ভক্তরা আমি যদি মরি রে, আমার ইন্তেকালের পরে, ভক্তরা মরা শব্দটা ব্যবহার করছে না, ইন্তেকাল বলছে। কি বলছে? ইন্তেকাল মানে মরিয়া যাওয়া। কেমন বলে না, না না, ইন্তেকাল শব্দটা বাবিন ফিয়ালের ওজনে মইরা যাওয়া না, স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আল্লাহর ওলিরা মরে না। বলে হুজুর কি বলেন মরে না? কারণ আমার আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তারারে মৃত বইলা ধারণা কইরো না। আল্লাহ কি বলবো? আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তাদের ব্যাপারে বুঝো না। তাদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, এরা বোঝে না, বিদায় আল্লাহর ওলিদেরকে মরা কয়। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর কোরআনের আয়াত 2 পারায় না হুজুর? আমার মুসলমান ইমানদার উনি বলতে আমারে তোরা মাটি দিস, কথা সত্য রে, আমারে তোরা উত্তরে আর দক্ষিণে দিস না, আমার মাটিটা দিবা পশ্চিমে আর পূবে। এলাকার মানুষ যখন উনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর এলাকার সব ওলামায়ে কেরাম কয় না, শরীয়তের আইন লঙ্ঘন কইরা ওনার উত্তরে দক্ষিণে মাটি দেওয়া যাবে, পশ্চিমে আর পূবে দেওয়া যাবে না। চলো না আমরা ওনাকে এইভাবে মাটি দেই। উত্তরে দক্ষিণে মাটিটা দিয়া 40 কদম পার হওয়ার আগে আসমানের মধ্য থেকে এমনভাবে একটা ধুলার ঝড় হয়েছে, আর একটা জোরে ঠাডা মাইরা কবরটা আবার পশ্চিমে আর পূবে ঘুরা গেছে। কারণ কি গো? বলে অন্য কোনো কারণ না, উনি যে একজন সিফাসালার যারা আজানের ধ্বনি দিয়া, আল্লাহু আকবরের ধ্বনি দিয়া গোরগোবিন্দ বাদশার রাজপ্রাসাদ চুরমাচুর হয়ে গেছে। উনি সেই সিফাসালা, মানুষ ওনাকে আজীবন মনে রাখবে। এই জন্য ওনার কবরটা আল্লাহ তাআলা মানুষের কুদরত দেখানোর জন্য এমনভাবে করে রাখছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই মানে আওয়াজ দিয়া ওই নবী আমাদের জন্য কবরে হাসর মিদান ফুলসেরাতে আমার নবী আমাদের জন্য রউফুর রহিম, এটা প্রমাণ করার জন্য ইমানে আওয়াজ দিবেন। কারা কারা রাজি আছেন ডান হাত তুলে আল্লাহকে দেখান, আর জবান খুলে একটা তাকবীর হবে জোরে। ইয়া গাউসুল আযম।
আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে ও নৌকা মাঝি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমরা তাহারে খুঁজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। মদিনাতে শুইয়া কান্দে ওই যে নবীজি, বলেন মদিনাতে শুইয়া কান্দে দয়াল নবীজি, সেই নবীজির দেশে যাইতে মনটা যে রাজি। বলেন সেই নবীজির দেশে যেতে মনটা যে রাজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো নবীজি আমাদের জন্য রউফুর রহিম, শুধু দুনিয়াতে না, কোথায় কথা কই না, কোথায় কল না, আখিরাতে কেমনে। নবীর এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনি যে আখিরাতে আমাদের জন্য রউফুর রহিম, দয়ালু, নবীজি আপনি কোন জায়গার মধ্যে দয়ালু বলেন না? আমার নবী বলেন কবরে, আমার নবী বলেন হাসরে, আমার নবী বলেন মিজানে, আমার নবী বলেন ফুলসেরাতে। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, আপনার একটা উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়া যায়, আপনি বলেন না আপনার ওই উম্মতকে আপনি নবীরে মিজানের কাছে পাইবনি? আমার নবী কয়, নাম, হ্যাঁ অবশ্যই আমার ওই উম্মত আমি নবীরে মিজানের কাছে পাইব। ওই সাহাবী প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি ফুলসেরাতের কাছে বিপদে পড়া যায়, আপনি নবীরে ফুলসেরাতের কাছে পাইবনি? আমার নবী কয়, হ্যাঁ পাইব। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলেন না আপনার কোন উম্মত যদি হাউজের কাছে বিপদে পড়া যায়, আপনি নবীরে হাউজের কাছে পাইবনি গো নবী? আমার নবী ডাক দিয়া বলতেছেন, হ্যাঁ পাবে। এবার সাহাবীটা শুনতে পাইলেন বাহিরে যাইয়া, এক ইহুদি বলতেছে, মুহাম্মদ যে বলে মুহাম্মদের তিন উম্মত তিন জায়গায় বিপদে পড়লে মুহাম্মদ তিন জায়গায় থাকবে। মুহাম্মদের এমন কি পাওয়ার, এমন কি যোগ্যতা, যেই যোগ্যতা দিয়া তিনি তিন জায়গায় থাকবো। সাহাবী বাহিরে প্রশ্নটা শুই না আইসা ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক। নবী গো, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবীজি একই সময় যদি তিন জায়গায় তিনটা উম্মত বিপদে পড়ে, আপনি নবীরে কোন জায়গায় পাইব? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, আমার সব উম্মত সব বিপদের জায়গায় আমি নবীরে দয়ার বান্দার হিসাবে পাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী গো, কেমনে পাইব আপনারে তিন জায়গার মধ্যে একই একজন নবী? আমার নবী কয়, আমার আল্লাহ তাআলা ক্ষমতা দিছে, আমি নবীর কোন মুমিন উম্মত এমন বিপদে পড়বে না। আর যদি বিপদে পড়া যায়, আমি নবী ওই উম্মতকে বাঁচানো ছাড়া বেহেশতে প্রবেশ করব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান উম্মতের মুহাম্মদিরা, শোনো রে শোনো, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই ব্যাপারে বড় সুন্দর আরেকটা হাদিসে মুবারাকা বলেন। আমার নবীজি হুনাইনের যুদ্ধের ময়দানে গেছেন। হুনাইনের যুদ্ধ, আমার নবীজি হুনাইনের যুদ্ধের ময়দানে সব সাহাবীরা যুদ্ধ করে গো। যুদ্ধটা যখন একটু বিরতি হয়, আমার নবীর সামনে সব সাহাবায়ে কেরাম বসে রইলেন। আমার নবীজি হঠাৎ করে নবীজির
ডান হাতের সাদাত আঙ্গুলটা তুইলা ডাক দিয়া বলতেছে সে জাহান্নামী, এই ব্যক্তি জাহান্নামী। নবী আমার যখন এই আঙ্গুলটা তুইলা এমন ভাবে বললেন সে জাহান্নামী, আমার নবীজির সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাদের সাথে হুনাইনের ময়দানে যুদ্ধ করতেছে, আপনি কেমনে তারে জাহান্নামী বললেন? আমার নবীজি চুপ করে রইলেন। এবার আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি নিজেও যুদ্ধ করতেছে, নবী সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে গো যখন রাত্রি হয়ে যায় সবাই তাদের তাঁবুর মধ্যে ঘুমায়। আর যাকে বলছে নবীজি জাহান্নামী, ওই ব্যক্তি ওই দিন রাত্রবেলা তার তাঁবুর মধ্যে ইন্তেকাল করেছে। নবীজির কাছে নবীর একজন প্রখ্যাত সাহাবী আয়েশা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাকে জাহান্নামী বলছেন সে তো ইন্তেকাল করছে। ও নবীজি, আমি তো দেখতাম সে মুসলমানের সাথে চলে, মুসলমানের সাথে কাজ করে, আবার আপনার সঙ্গে গ্রহণ করেছে, তো আপনি যে তাকে জাহান্নামী বললেন কারণটা কি? সে তো ইন্তেকাল করেছে, আপনি নবী কি তার জন্য দোয়া করবেন না? এমন টাইমে একজন সাহাবী দৌড়ে আইসা ডাক দিয়ে বলে, ও হুনাইনের যুদ্ধের সাহাবায়ে কেরাম আনসার মুহাজিররা, জানো যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে তো এমনে মারা যায় নাই। বলে কেমনে মারা গেছে? বলে সেই ব্যক্তি কেমনে মারা গেছে জানো? সে যখন গতকালকে যুদ্ধ করেছে তার গর্দানটার ভিতরে একটা আঘাত পড়ছে, তরবারির আঘাত, তার হাতের মধ্যে একটা তরবারির আঘাত পড়ছে, তার মাথাটার মধ্যে একটা আঘাত লাগছে। এই জখমগুলার কষ্ট ওই ব্যক্তি সহ্য করতে পারে নাই, সহ্য না করতে পাইরা সে তার এই তরবারি দিয়ে তার গলাতে ছুরি চালায় দিতে, মানে আত্মহত্যা করছে। কি করছে? এই বাইরে ওখান থেকে যাও, উঠো এখান থেকে, যা উঠো, এদিকে বসো, এখানে বসো, নাইলে চাকো। একজনের কারণে আমার ওয়াজের দৃষ্টি আমরা তো জানেন, আমি কি আজকে একবার আইতেছি এখানে স্টেজটা, এখন আমার লেগে এমন পুরান হয়ে গেছে আপনাদের ঘরের মানুষ, ঠিক না? এই পুরাতন, কিন্তু আমার সিস্টেম, আমি আজকে আমার যে মসজিদে জুমা পড়াই আমি ইচ্ছা মতো ধমকাইছি, ইচ্ছা মতো। আমি কইছি আপনারা 100 টাকা, 50 টাকা, 200, 500 টাকা হাদিয়া দেওয়ার লেগা মুসল্লি 4 জন দিয়ে সামনে আসেন, আপনি এগুলা কইরেন না। আমার এমন 200-500 টাকা হাদিয়া না পাইলে আমার কিছু হবে না, কিছু হবে না। আপনার তাবারুক নিয়ে আসবেন, যেখানে আইসে জায়গা পাবেন তাবারুক ওইখানে বসে যাবেন, সামনে আসা নিশা। ডাইরেক্ট বলে দিচ্ছি, কথা কি বুঝতে পারছে? ডাইরেক্ট বলছি। তো একটা আছে ফাগলা, ওই আমার যে মসজিদে নামাজ পড়াই এটাতে ফাগলা খুব ফাগলামি করে, মোটামুটি মসজিদের খেদমত করে। ছোট্ট একটা মসজিদ, আমরা 4 জনই মসজিদে বুঝেন, আমি জুমা পড়াই, আরেকজন আছে উনি এটা ওয়াক্তিয়া পড়ায়, আরেকজন আছে মুয়াজ্জিন সাহেব, আর এই পাগলাটা পরিষ্কার করে আর মাঝে মাঝে আজান দেয়, রমজান মাসে একটু খেদমত করে। তো এটা একটু সেইটা গেলে মোটামুটি হুজুরও চায় না, লুঙ্গি আলগি দিয়ে গালাগালি করে, এমন পাগল হয়। কথা বুঝতে পারছেন তো? একটু বেশি পাগল। তা আমি সেইটা ওই যে আমার লগের যে মিডিয়াম্যান আছে গোলাম মোলা, আমি কিতা করছি, আমি করছি তোর এই আড়া দে, এই কি কয়, এই ক্যামেরার স্ট্যান্ডটা দিই। তো স্ট্যান্ডটা তো হাতে রয়েছি, একবারে শীত মানে মসজিদের সামনার ভিতরে আমার ইচ্ছা মতো কথা কইছে। আমি মুয়াজ্জিন গেলাম, কারে কর, আরেকজন রেডি আমনের কইতাছে। ওই যে মসজিদে কইলাম, কারণ তাবারুক লইয়া দেখবেন মসজিদ, সব এলাকার ভিতরে দেখবেন তাবারুক আর ওই মসজিদের কালেকশনের টেহা লইয়া সব এলাকার ভিতরে 2-1টা থাহে, ইমাম সব খুতবা দিয়ে রিপোর্ট আসেনি? হ্যাঁ, ডাক দিলে উল্টে ধরে। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা আস্তে আমিন কোন, আরো জোরে কোন আমিন। আমরা আমিনের নমুনা বোঝা যায়, শালুক্য এগুলা নাই, আসেনি? সব মসজিদে সব এলাকায় আছে। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। আস্তে কইছে আমিন, আরো জোরে কোন আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা, ওই ব্যক্তি আইসা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, সে তো মরে নাই, সে কষ্ট আর জখম সহ্য করতে না পাইরা কি করছে, নিজের গলায় নিজে ছুরি চালাইছে। এটা হলো আত্মহত্যা। কি আত্মহত্যা? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী, মদিনার তাজিদার নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি আত্মহত্যা করে, দুনিয়ার কোনো মানুষ যদি আত্মহত্যা করে, তাহলে সে মানুষ জাহান্নামী। জোরে কোন, সে মানুষ জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, কেমন জাহান্নামী? নবী আমার বলেন, কোন মানুষ যদি
বিষ পান করে আত্মহত্যা করে, ও বাবা বিষ পান করে আত্মহত্যা সোনার বাংলাদেশে আছে না নাই? স্বামী স্ত্রীর সাথে রাগ কইরা, স্ত্রী স্বামীর সাথে রাগ কইরা, প্রেমিক প্রেমিকার সাথে রাগ কইরা, আবার অনেক মানুষ ঋণের টেনশনে পইরা, অনেক মানুষ এলাকার প্রভাবিত হইয়া ফাঁসি দিয়া ফেলে, দেয় কি দেয় না? অনেকে নিজে তরবারি দিয়ে ছুরি দিয়ে আঘাত করে নিজেকে শেষ করে দেওয়ার জন্য। নবী আমার বড় সুন্দর একটা হাদিস, মনোযোগ। নবী আমার রহমতের নবী, মদিনার সরদার, তাজেদারে মদিনা নবী বলেন, যদি কোনো মানুষ বিষ পান করে ইন্তেকাল করে, বিষ পান করে আত্মহত্যা করে, ওই মানুষ জাহান্নামী। জাহান্নামে সে কেমনে থাকবে জানো? ইয়া রাসূলুল্লাহ, কেমনে থাকবে? বলে বিষ পান যেই বোতলটার মধ্যে করে করছে, ওই বোতলটা তার হাতে থাকবে জাহান্নামের মধ্যে, সে জাহান্নামের আগুনে জ্বলবে, আর ওই বিষের বোতল থেকে সে বিষ পান করবে। সব মানুষ হাসরবাসী তারা এই অবস্থায় দেখবে। কোন মানুষ যদি ফাঁসি দিয়া ইন্তেকাল করে, ফাঁসি দিয়া আত্মহত্যা করে, তাহলে ওই মানুষ জাহান্নামে যাবে তো যাবে, জাহান্নামের মধ্যে এমন গলার মধ্যে ফাঁসির মধ্যে ঝুলানো অবস্থায় থাকবে। আর কোন মানুষ যদি লোহা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়, মানে ট্রেনের মধ্যে দেয়া ধাপ দেয়, গাড়ির সামনে দেয়া ধাপ দেয়, অথবা তরবারি দিয়ে তার পেটের মধ্যে ঘাই দেয়, গলার মধ্যে আঘাত করে, আমার নবী বলেন রে দুনিয়ার মানুষ, ওই মানুষটা ইন্তেকালের পরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এবং আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে সে এমনভাবে তরবারি দিয়ে তার পেটের মধ্যে আঘাত করবে। আমার নবী বলেন, এ সাহাবায়ে কেরাম তোমরা বুঝতে পারছো নি আমি নবী কেন তারা জাহান্নামী বলছি? সাহাবীরা অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, সে দে এমন ভাবে মরবে, আপনি কেমনে জানেন? আমার নবী কয়, তোমরা কি জানো না আমার আল্লাহ তাআলা আমি নবীকে গায়েবের খবর দেনেওয়ালা বইলা পাঠাইছে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনে এলো রে মক্কায়, যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমরা তোমার পাগল গোলাম না করো জোদা, এই যার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে জাহান্নামী বলছেন, তার মানে নবী, নবী ও দয়ার নবী গো, তাহলে আমরা জান্নাতি না জাহান্নামী? আপনি নবী জানেন, একবার কন্যা গো নবী, আমরা কি জান্নাতি না জাহান্নামী? নবী কয়, এত সাহাবায়ে কেরাম এক লগে জিগায়, যদি কই জান্নাতি, তাহলে জান্নাতের লাইসেন্স যেহেতু নবীর জবান দিয়ে হয়ে দেব, তখন যদি গুনাতে লিপ্ত হয়, কথা কয় না, কথা কয় না। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতি। অবাক কয় না? কোন উম্মত জান্নাতি? নবী কয়, আমার সব উম্মত জান্নাতি, তবে তারা আত্মহত্যা করে না, তারা নিজে ইচ্ছা করে শত্রুর সামনে যায় না। কিন্তু আমাদের এটা একটা হাদিস, হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবীজি বলতেছেন, তোমরা কখনো নিজে ইচ্ছা করে তোমাদের শত্রুর সামনে যাও না। আর আমরা সমাজে কারোর সঙ্গে যদি চা দোকানে গালাগালি আর তর্কাতর্কি হয়, এ বাড়িতে যাইয়া উনাফানা করে, তার ফুটাইতে ভিঙ্গায়, কাপড়ে কিলে কাপচাপ করেন কেন? কয় অমুকের সাথে একটু ঝগড়া হয়েছে, এবার তার ফুটায় বাই বাতি গা লইয়া এক লগে লাঠি ছোড়া লইয়া বাইর হয়। আপনারা বলেন এমন বেতাল করি না বেড়াই তো আলা এই সমাজে আসেনি? হ্যাঁ, বাংলাদেশে আছে না নাই? আছে, বহু আছে। আমার নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই কথাটা যখন বলতে লাগলেন, আমি আমার নবীজির জবান মোবারকের কথার সাথে মিলাইলাম। ইয়া রাসূলুল্লাহ, কি হবে? বলে, কোনো মানুষ যদি একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব করতে যায়, মারামারি করতে যায়, মারা যায়, ওই ব্যক্তিও জাহান্নামী। কি ওয়াজ কি ভাল লাগতেছে না? গজল কয়ে সময় পার করতাম, যদি কোন যে গজল কইতাম কইয়া শেষ করলাম।
আর যদি কোন যে এটা মাঝে মাঝে জিগাইতাম না জিকিরও দেখি মাথা দরবারে যে ইস্টেতে আপনি জিকির করেন মারহাবা আল্লাহ কবুল করো কোন আমিন আস্তে কয় আর জোরে কোন আমিন ও বাবা গভীর মনোযোগ দিয়া শুনবেন কোষবাসের ফিসা হুজুর আসলে হুজুরে বসে একটু জিকির কইরা আজগা অন্যদিন সারি আজগা সারি নাই কারণ আল্লাহর ওলি তো যত কিছু হোক আমি দেখছি এবার অনেক কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিছে আমার কাছে অনেকে পৌর এলাকার ধরেন যে আলেম এক কই যে তুমি যে প্রত্যেক বারবার হুজুরের দরবারে এবার এনে যাও এবার এই বিয়ে আছে আমি আড়ে তুমি আমি খায়ারে বেটা তো বিয়ে এমনি হয়েছে না 2020 সাল পর্যন্ত সোজা ছিল এমন রেয়াজত করছে করতে করতে বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ কন্যা কেন অনেক কিছু আছে এবং তরিকতের অনেক সবক অনেক কিছু এর আগে যত বছর আইছি বৃষ্টি ছিল এবং এটি ভিজা ছিল এবছর আলহামদুলিল্লাহ আছে না এই যে কয়দিন আগে হুজুরের এনে 30 আগস্ট মাহফিল হইল চারিদিকে মেঘ এবার এনে মেঘ নেই আজব বিষয় আপনারা এটা 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 এই শালুকি এলাকার মানুষের ভালো গুণ যে দোয়া করার জন্য একদম আল্লাহর খাস বান্দাকে আপনারা রাখেন এটা ভালো গুণ এটা কি গুণ ভালো গুণ আমরা ফুসকা মানুষ ছোট মানুষ আমরা তখন বুড়ো এসব মানুষ আমরা দিয়ে দোয়া করে ওনার আমরা দিয়ে দোয়া না কি না দোয়া না তবু মানুষ ডাকে যাওয়া লাগে তবে ওয়া একটু দেরি হবে অসুবিধা হইব আপনারা এই নাম নাকি এবার ইয়ানি সিয়াম না আবির ওয়া একটু দেরি হইব অসুবিধা হইব বিরিয়ানি কিতা দিয়ে কষ্ট গরু না মুরগা দিয়ে গত বছর না গরুর টিয়া দিলাম তখন গরুর টিয়া তুলছিলাম দিছে না হ্যাঁ আমি দিইটা বলছি বড়ুর এলাকার বহুত জায়গাত গেলে বিচারতে যে হুজুর গরুর টিহা তুলে দিয়ে যান 10 কেজি করে লেহা মারহাবা মাটি এরপর টিহা দেয় না এমন সিটিং মার্কা ধানকারী আছে না নাই নামের শেষে কি সুন্দর লাগে বিশিষ্ট দানবীর সিটা কথা কয় না কা আমরা কন্যা কেন ঠিক না বেঠে এবছর যারা লেহাইবেন বালা বুঝা লেহাইবেন দিতেন ভাললে লেহাইয়েন না দিতেন ভাললে দরকার নেই গরুর গোস্ত কেটা কেটা দিবেন আগামীবার একটু 4-5 জন মিলিয়ে দেন এক মনে হইলে চলবে অনার খুঁজলাম না আল্লাহর হাবিব বলেন কেউ যদি মারামারি করতে যায় মারা যায় কি করতে যায় এটা কি জান্নাতি না জাহান্নামী নবী কেমন জাহান্নামী ওই এদেরকে হাসরের ময়দানে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে আনন্দ দেওয়ার জন্য তাদেরকে এমন মারামারি লাগাই দেওয়া হবে কেন কারণ কি বলে তারা এমন মারামারি করছে তো নবী আপনি যে বললেন আপনার উম্মতগুলা জান্নাতি তাহলে আপনি নবীর কাছে জানতে চাই আপনার এমন অনেক উম্মত আছে যারা মারামারি করতে দেয়া মরে না তারা শরীরের মধ্যে আঘাতপ্রাপ্ত হয় তাহলে তাদের অবস্থা কেমন হবে এবার এই ব্যাপারে আমার নবী আরেকটা হাদিস বলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে মারহাবা কোন মারহাবা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে তিনি বলে আমি এবার নবীজির একজন সাহাবীর সামনে গেলাম আমি যা দেখলাম আগুনের মধ্যে লোহারে গরম কইরা তিনি তার শরীরের মধ্যে 7টা দাগ দিছে 7টা জোরে কোন কয়টা দাগ দিছে লোহাডারে আগুনে গরম কইরা 7টা দাগ দিছে আমাদের সমাজে এমন অনেক পোলাপান আছে যারা পীড়িতের সম্পর্কে লিপ্ত হইয়া একজন মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হইয়া বেলিট দিয়ে হাত ফোসায় আপনারা কোন এমন বাজে ছেলেও সমাজে বেলিট দিয়ে হাত ফোসাই না নাই এ মায়ের বিয়া না করাইলে ফাঁসি দিয়ালাম এমন হুতো নাই এ মায়ের বিয়া না করাইলে বিষ খাইলাম এমন বাপ মার হুমকি দৈন্য হুতো নাই আসেনি আল্লাহর নবীর ওই সাহাবী বলেন আমি যা দেখলাম ওই নবীজির সাহাবী বলতেছেন আমি যা দেখলাম তিনি লোহারে গরম কইরা তার শরীরের মধ্যে ছাপ দিতেছে 7টা দিতে 7টা আমারে বলতেছে আমার বড় কষ্ট হয় আমার জন্য দোয়া করো সাহাবী বলেন আমার নবী যদি বলতেন মৃত ব্যক্তির জন্য দোয়া কইরো না আমি তাইলে তোমার জন্য দোয়া করতাম নবী নিষেধ করছে আমি তো জীবিত তুমি যে আমার লেগে দোয়া করো না আমার নবীর ওই সাহাবী ডাক দিয়া কয় নবী বলছেন কোন মানুষ যদি দুনিয়ার কষ্টে থাইকা বিপদে থাইকা মুসিবতে থাইকা অভাবে থাইকা দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য শরীরের মধ্যে কোনো ছুরি দিয়া শরীরের মধ্যে কোনো গরম রড দিয়া শরীরের মধ্যে কোনো কাঞ্চি দ্বারা আঘাত করে
সে আসলে মৃত, সে জীবিত না, সে জীবিত না, সে মৃত। তাহলে আমি তোমার জন্য কেমনে দোয়া করতাম? তুমি মৃত ব্যক্তির জন্য আমার দোয়া করা নিষেধ করে দিছে। নবীর ওই সাহাবীটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যে আপনার কাছে আবার জানতে চাই, আপনি বলেন না তাহলে জান্নাতে যাইবটা কি? আমার নবী কই, যারা দুনিয়াতে এই মরণের কথা চিন্তা কইরা কইরা, কবরের কথা চিন্তা কইরা কইরা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি মরতে চাই না গো আল্লাহ, আপনি আমারে আমার জন্য যতদিন পর্যন্ত বাইসা থাকা কল্যাণকর মনে হয় ততদিন পর্যন্ত আমারে আপনি দুনিয়াতে বাঁচায়া রাখেন। আল্লাহ যেদিন আমি মইরা গেলে আমার জন্য কল্যাণ হবে, আপনি সেই দিন আমারে মরণ দেন। আল্লাহর নবী কয়, কোনো মানুষ যদি অভাবের তাড়নার মধ্যে পইরা, কোনো মানুষ যদি বিপদের মধ্যে পইরা, কোনো মানুষ যদি ঋণগ্রস্ত হইয়া, কোনো মানুষ যদি দুনিয়ার কোনো মেয়েদের পাল্লাই পইরা, সে যদি কয় আল্লাহ কত মানুষরে লইয়া যায়, আমারে কি লেগে নেয় না? আল্লাহর নবী এই কথাটা বলা কবিরা গুনাহ হয়নি? বহু মহিলারা তাদের স্বামীর ইনকামে লরসর হইলে এ মহিলারা তাদের স্বামীরে কয়, কত বেড়া মরে, তুই বেড়া মরস না। আপনারা কোন তো কয়নি? কয়নি? বহু মা বোনেরা তাদের সন্তানেরা এমন গজব দেয় যে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে, তুই কেন করস না? এটা কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যেন নিজে তার মৃত্যু কামনা না করে। কি কামনা? আব্বা, এই যে বয়স্ক আব্বা, বয়স হয়েছে না, কম না বেশি? ও তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে কন্যা, পূর্বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, বলেন দিবে তোরে দুজক নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। ওরে গায়ের দূরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে কন্যা, দিবে তোর দুজকের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজক। আমার মুসলমান ইমানদাররা, বয়স যদিও বেশি হয়, অসহ্য লাগে, রাত্রবেলা ঘুম হয় না। আসেন না বহুত মুরব্বীরাও, আটকা মাই ফিরেতে ঘুম ভাঙ্গা আর সুখ লাগে না। আমি বহুত মুরব্বীরা দেখছি রাতটা মাহফিল করে বাড়ির দিকে ঢুকি 3টা 3:30, লাঠি বট দিয়ে দিয়ে মসজিদে যায়। কি তো এত রাত আপনি একা একা বাড়ি ফিরে গেলে কিতা কইরাম না, তুই ঘুমাই না, যেটা কিতা কইরাম ঘুমাই না। আমি বললাম কারণ কি? কি কইরাম মন কালা মসজিদে আল্লাহ বিল্লাহ কইরাম। আমি কই যে সময় আল্লাহ বিল্লাহ করানোর সময় দিলে সময় করছো না, মন কালা যে আল্লাহর ডেকে নামাইলে বা। এমন সিটার মার্কা মুরব্বী এলাকায় কম না বেশি? যে মুরব্বী এখন নমাজ ধরছে, এতদিন পর্যন্ত বাই বাতি যারা জমি দখল করছে, কি এমন মুরব্বী বহুত আছে, এখন নতুন করে নমাজি হয়েছে, সারা জীবন সুদ খাইছে। আছে এই সুদখুরেরা, এই শালুক এলাকায় যারা সুদে টাকা লাগাও, শুনো, ওয়াজ কিন্তু এখানে ওয়াজ ওই বুড়ার কাছে, শুধু যেহেতু সুদের কথাটা আসছে কইেন।